দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর ঈদের বিশেষ আয়োজন ঘরে বাইরে অনুষ্ঠানে। আপনারা জানেন যে এই আয়োজনে আমরা চেষ্টা করি দেশের অত্যন্ত সম্মানিত এবং পরিচিত দম্পতিদের সাথে আলাপ করতে, যারা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছেন, একই সাথে নিজেদের ঘর সামলানোর ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছেন। আজকের অতিথি বিটিএম এর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল, তিনি একই সাথে অ্যাম্বার গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক, এবং আছেন তার স্ত্রী এবং অ্যাম্বার গ্রুপের পরিচালক ফারাহ রাসেল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি ব্যস্ততার মধ্যেও আমাদেরকে খানিকটা সময় দেওয়ার জন্য। রাসেল ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। এই যে ব্যবসা বাণিজ্যের মতো কঠিন জিনিস নিয়ে সারাদিন চিন্তা করতে হয়, এবং এখন বিটিএম এর দায়িত্বে আসার পর থেকে তো আপনার চিন্তা আরও বেড়ে গেছে দেখছি। এর বাইরেও কখনো এই যে ঈদের আনন্দ বা এই ব্যবসা বাণিজ্যের বাইরে গিয়ে একটু ফ্রি সময় কাটানো, সেটা কোন দিক দিয়ে কাটানো হয়? আমরা যখন ব্যস্ততার মধ্যে থাকি, যখন অল্প সময় পাওয়া যায়, অল্প সময়টা আমাদের জন্য অনেক বড় সময়। তো সব সময় যদি অলস থাকতেন তখন কিন্তু সেটা আপনার ভালো লাগতো না। তো ঈদটা একটা ছুটির সময়, ছোটোবেলা থেকেই আনন্দ করি ঈদের সময়। এখন তো জীবনের অন্য চ্যাপ্টারে চলে এসেছি, কিন্তু এখনও ঈদের ফুর্তি বা ঈদের যে আনন্দ আগের মতোই, ছোটোবেলার মতোই লাগে। সেটা কীরকম? ধরেন যদি আমরা 40 বছর আগের কথা চিন্তা করি, তখন তো মোটামুটি বয়স কম ছিল, আনন্দ উদযাপনের উপলক্ষগুলোও আলাদা ছিল। তার সাথে এখনকার সময়ের পার্থক্যটা করলে আপনার কোনটা মনে হয়, ওইটা ভালো ছিল নাকি এখন আরও ভালো? দুটো দুরকম অ্যাকচুয়ালি। এখন যেমন মনে করেন আমরা ঈদের নামাজটা পড়ে মার বাসায় চলে যাই, ওখানে সকলকে পাই, সব ভাই সব বোন, তারপর ওদের সন্তানরা। এই যে জড়ো হওয়া, এটা কিন্তু সবসময় সম্ভব না। তো এটা এই জেনারেশনগুলো তখন ছিল না। মনে করেন আমি এখন দাদা হয়ে গেছি, তখন আমার হয়তো তখন কেউ দাদা হইতো। তো এটা একটা ফেজেস অফ লাইফ চ্যাপ্টার আপনার। তো আমি এখন এটা উপভোগ করছি যেটা আমার বাবারা উপভোগ করেছে আর কি। তো এটা একটা ডিফারেন্ট টাইপের আনন্দ। আমি ম্যাডামের কাছে একটু শুনতে চাই, বছর চারেক আগে আপনারা দাদা হয়েছেন, আপনিও দাদি হয়েছেন, অনেক অভিনন্দন। দাদি হওয়ার আনন্দটা কি একটু শেয়ার করবেন আমাদের সাথে? এটা ডিফারেন্ট টাইপের একটা আনন্দ। আর আমার নাতি, ওর নাম আজের, 4 বছর। তো হ্যাঁ, ওকে মানে দেখলে মানে মনে হয় সব কিছু ওর উপরেই, ওর জন্য সেই রকম আদর অনেকটা নিজের সন্তান থেকে বেশি না। 3 দশকের উপরে হয়ে গেছে আপনাদের বিয়ের বয়স। সো এটাও তো একটা অনেক লম্বা জার্নি। একটু কি আমাদের সাথে শেয়ার করা যায় যে জার্নির শুরুটা কীরকম হয়েছিল, পরিচয় পর্বটা কেমন ছিল দুজনের? আসলে ওর সাথে আমার দেখা হয় মিনা বাজারে। তো তখন আমাদেরকে পরিচয় করা দেয় আমাদের আরেক ফ্রেন্ড। তো ওর বাবা ব্রিগেডিয়ার সাহেব ছিলেন। আপনার আমরা WV একটা ফেয়ার হতো, তো ওখানে একটা খুব সুন্দর পরিবেশ, বছরে একটা করে হতো। তো ওখানে দেখা হওয়ার পরে আমি ঠাট্টা মশকরা করে বললাম, আপনি কি বিবাহিত? তখন আমি নিজেও কিন্তু অনেক আমি পড়াশোনা করছি, বলে না। আমি বললাম যে আপনাকে আমি বিয়ে করব। তো সেটা ছিল ঠাট্টা। সে ঠাট্টা পরে কেমনে কেমনে জানি আমাদের একদম বন্ধনে পরিণত হয়ে গেল আর কি। আমি একই গল্প একটু ম্যাডামের কাছ থেকে শুনতে চাই। সরাসরি একটা প্রশ্ন একটা ছেলে যখন করে যে আপনি কি বিবাহিত, স্বাভাবিকভাবে একটু অপ্রস্তুত হওয়ার মতো অবস্থা। এর পরের ধাপগুলো আসলে কি ছিল? একটু তো অপ্রস্তুত হয়েছিলাম। তারপর ও যখন বলল, আমি একটু হাসলাম। তারপর ওকে এটা কি বলবো, ঠাট্টা মশকরা করে এটা, তারপরে ভালো লাগা থেকে ভালোবাসা, তারপর আমাদের বিয়ে, তারপরে এই তো ছেলে মেয়ে বড় হলো, ওদেরকে দেখাশোনা করা, এইভাবেই জীবনটা কাটলো। আপনার পরিবার তো ব্যবসায়িক পরিবার, ওনাদের পরিবারটা একটু আলাদা। তো ব্যবসায়িক পরিবারে কন্যাকে পাত্রস্থ করবেন কিনা, শ্বশুরবাড়ির দিক থেকে এরকম আলোচনাগুলো কি আসছিল? না, আমাদের ফ্যামিলিতে এরকম কোনো রিজার্ভেশন ছিল না। আমার বাবা মা বা আমাদের যারা মুরব্বী ছিল, তারা একটা জিনিসই খুঁজতো যাতে সুশীল হয় আর কি। আমি ম্যাডামের কাছ থেকে জানবো যে ব্যবসায়িক পরিবারের মধ্যে এসে পড়লেন, কেমন লাগলো? সবাই তো ব্যস্ত নানা দিকে, আপনাকে কি পর্যাপ্ত সময় দেওয়া হতো, দিতে পারতেন সবাই? চেষ্টা করতাম। প্রথম তো অ্যাডজাস্ট করতে সবারই একটু টাইম লাগে। তারপর
হয়ে গেল সুন্দরভাবে সব কিছু। এই যে রাসেল ভাই তো ছোট থেকেই ব্যবসার সাথে তাকে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়তে হয়েছে, তো আপনাকে খুব বেশি সময় দিয়েছিলেন কখনো? অভিযোগ ছিল এগুলো নিয়ে? না না না, ও সবসময় সময় দিত, সবসময় ওর প্রায়োরিটিসগুলো সবসময় ঠিক ছিল। নিজেও যখন ব্যবসার এই প্রক্রিয়ার সাথে জড়ালেন কেমন লাগলো? ভালোই লাগলো। সেটা কি রাসেল ভাইয়ের ইচ্ছাই ব্যবসায় জড়ালেন, নাকি ইকোসিস্টেমটাই আপনাকে ওদিকে যেতে বাধ্য করলো? ওর ইচ্ছাই জড়ালাম। না, আসলে ওরও অনেক ত্যাগ আছে। ও হয়তো লজ্জা পাচ্ছে বলতে। যেমন বিয়ের পরপরই আমি নিউ ইয়র্কে চলে যাই, 1 মাস আমাকে থাকতে হয়েছে। ওখান থেকে আমার বাবা একটা প্লান্ট কেনে, আরসিকোলা, ওটার মেশিনারিগুলো কেনে। তো ওগুলো তৎকালীন সময় সেকেন্ড হ্যান্ড মেশিনই বেচা কেনা বেশি হইতো। তো ওটা বুঝে নেওয়া, শিপমেন্ট করা, আর আমরা নিউলি ম্যারিড, তো স্বাভাবিক কারণে আমি এটা ওর ত্যাগ বলতে চাই আর কি। তো এরকম অনেক অনেক এপিসোড আছে। যেমন বিয়ের পরে আমার শ্বশুর একটা দাওয়াত করেছে, মেয়ের জামাই আসবে। তো আমার বাবা একই দিন প্রস্তাব দিয়ে বসলো, ফ্যাক্টরি যাবি? বললাম যাব। বাবাকে বললাম না যে আমার বিয়ে হয়েছে, রাত্রে দাওয়াত, শ্বশুর বাড়ি, আমি ওই দিকে আর যাইনি। তো আমি চলে গেলাম ফ্যাক্টরিতে। সাহস হয়নি বা ভয়ে বলা যায়নি এরকম ব্যাপারটা? না, কি ভয় না, একটু একটা সংকোচ? উনি আমার বাবার সাথে সাথে আমার মেন্টর ছিল, আমার বসও ছিল। তো আমরা তখন আমাদের টেক্সটাইল মিলটা সেট আপ হয়। তো তখন আই ফেল্ট ইট মাই রেসপন্সিবিলিটি টু অলসো সাপোর্ট মাই ফাদার, ওনাকে কোম্পানি দেওয়া, এবং আই অলসো এনজয়েড অ্যাট দি সেম টাইম। সোশ্যাল রেসপন্সিবিলিটি একটা ব্যাপার ছিল। তো তারপরে আমি যখন ফেরত যাই তখন অর্ধেক মেহমান চলে গেছে, কিন্তু মাই ফাদার ইন ল, মাই মাদার ইন ল, এ ফ্যান্টাস্টিক পিপল। তারা দে টুক প্রাইড অ্যাকচুয়ালি যে আমার জামাই কাজ শেষ করে এসছে। কমন প্রশ্ন আছে যে আপনার চোখে রাসেল ভাই সবচেয়ে বড় গুণ কি কি? ও একটা অনেক ভালো মানুষ। আর আমাদের বিয়ে হয়েছিল, আমরা অনেক ছোট ছিলাম, তো আমরা একসাথেই বড় হয়েছি। আর আমার জার্নি ওয়ান্ডারফুল ছিল ওর সাথে। আর আমরা একে অপরকে খুব ভালোবাসি, আমাদের মধ্যে একটা বন্ডিং আছে, তো সেটা তৈরি হয়েছে। আমাদের 32 বছর হয়ে গেছে আমাদের বিয়ের বয়স। তো আমি বলবো আমার লাইফটা খুব সুন্দরভাবে কাটছে। পারিবারিক ব্যবসা থেকে যখন রাসেল ভাইকে আলাদাভাবে বড় একটা অংশের দায়িত্ব নিতে হয়েছে, তো সেই জার্নিটা তো অনেক টাফ ছিল তার জন্য। আপনি তখন কিভাবে পাশে থেকেছেন? আমি সারাক্ষণ চেষ্টা করেছি ওর পাশে থাকতে, ওকে, ওর জন্য, যাতে ও ব্যবসা করতে পারে ঠিক মতন। কারণ ওকে আমি হেল্প করেছি, ওর সাথে আমি ওকে সহযোগিতা করেছি, চেষ্টা করেছি। সন্তানদেরকে সময় দেওয়ার ক্ষেত্রে তো নিশ্চয়ই রাসেল ভাইয়ের ব্যবসা নিয়ে একটু বেশি সময় দিতে হয়েছে, আপনার উপরে ওই দায়িত্বটা বেশি পড়েছে। কখনো কি অভিযোগ করেছেন এই না জন্য? না না, কোনো অভিযোগ না। কারণ ও সব সময় ওর কাজের পরেও প্রতি শুক্রবার ওদেরকে নিয়ে আমরা খেতে যেতাম বাইরে, বা একসাথে সিনেমা দেখতাম আমরা। একটা টাইম দিত, মানে বাচ্চাদেরকে নিয়ে ওর সব সময় ওদেরকে ঠিক মতন, মানে ওদেরকে দেখাশোনা করা, এগুলো সব কিছু একসাথে করেছে। রাসেল ভাই, আপনার চোখে ম্যাডামের 3টা গুণের কথা যদি শুনতে চাই। দেখেন, আমরা যখন কাজে ব্যস্ত থাকি, একটা সময় ছিল, এখন তো টেকনোলজি অনেক অ্যাডভান্স, যে আমি একটা বাটন টিপে দিলাম, আই এম কলিং ইউ ব্যাক। কিন্তু তখন কল করলে একটা মিটিংয়ে বা অন্যরকম ভিন্ন পরিবেশে থাকলে আমাদের হয়তো কেটে দিতে হতো। তো সেটা তো একটা, মানে একটা টলারেন্স লাগবে এগুলো সহ্য করতে। তো সে কখন আমি কল ব্যাক করলে তার কোনো তেমন কোনো রিয়াকশন নাই। দ্যাট ইজ সামথিং আই কল ইট, যে শি ওয়াজ ভেরি সাপোর্টিভ। তারপরে লেট নাইট বলছি যে বাসার দিকে আসছি, হঠাৎ করে আমাদের হয়তো একটা কল আসলো, প্রোগ্রামটা চেঞ্জ হয়ে গেল। তো এটা একটা অস্বস্তিকর পরিবেশ। তো সে বলে, না কোনো সমস্যা নাই, তুমি কাজ শেষ করে আসো। তো এই যে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়া, তারপরে কিছু বুঝালে বা বললে যে ও যে অ্যাকোমোডেট করে, এটা কিন্তু আমি মনে করি আমার জন্য অনেক, আমার কাজ করার জন্য বা আমি সুষ্ঠুভাবে থাকার জন্য। দিস ইজ এ সাপোর্ট আই থিঙ্ক এভরি স্পাউস শুড এক্সটেন্ড টু দি পার্টনার। না, ম্যাডামকে আপনি তো ব্যবসায় যুক্ত করেছেন, তাকেও এখন কম বেশি দেখাশোনা করতে হয়, দায়িত্ব নিতে হয়, এটা কি আপনার ইচ্ছায়? না, ও ইনসিস্ট করেছে ব্যস্ত থাকতে চায়। তো আমি বলেছি ঠিক আছে, আমাদের এই বাস্কেটে এই জিনিসগুলো তুমি দেখতে পারো।
তো যখন যতটুকু পারে দরকার হয় সে দেখে এবং লোকজন আসে ও থেকে ইনস্ট্রাকশন নেয়, ও বোঝার চেষ্টা করে। তো আমি মনে করি প্রতিটা ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ব্যবসার মধ্যে কিছুটা হলেও আইডিয়া রাখা উচিত, সম্পৃক্ততা থাকা উচিত। বাসার টুকটাক কাজ লাইক বাজার করা বা অন্যান্য, এটা কি আপনি করেন কখনো? আমরা দুজনেই করি। দুজনে মিলে করি। ও ও যখন কিছু আমি রান্নাও করি, যেটা রাসেল ভাই কোন রান্নাটা মানে মোটামুটি খাওয়া যায়? ওর সব রান্না খুবই খুব ভালো রান্না করেন। রান্না করে। আমার মানে রাখতে হয় না, ওর এত সুন্দর মানে এত ভালো মতন রান্না করে সে। তো ওর যেটা আমার সবচেয়ে প্রিয়, ও খুব মজা করে শুটকি মাছ বানায়, তো ওটা আমার খেতে খুব ভালো লাগে। রাসেল ভাই যে রান্না করতে পারেন এই সুযোগটা কি আপনি প্রায় নেন? নেই তো এই সুযোগটা, কারণ ও এত সুন্দর করে রাঁধে, ওর এত সব কিছু এত টেস্ট হয়। তো আমি বলি যে আমি যে কি করব, ওই রান্না করুক, আমি খাই। সন্তানরা কিভাবে বড় হবে, কি হবে, বড় হয়ে ব্যবসায় জড়াবে নাকি অন্য কোনো কিছু করবে, এই সিদ্ধান্তগুলো আসলে কার? আপনার বেশি প্রাধান্য পেয়েছে নাকি রাসেল ভাই? রাসেলের প্রাধান্য। সেটা ওই কি সব আপনি কিছু, আপনি যা চাইতেন একই চাওয়া কি রাসেল ভাইয়েরও ছিল? হ্যাঁ আমাদের সব কিছু যা আমরা দুজনে একসাথে টিম ওয়ার্ক করেছি, আমরা বাচ্চাদের বড় করা, তারপর ওদেরকে দেখাশোনা করা, সব কিছু আমরা একসাথে করেছি। আপনার শ্বশুর মানে রাসেল ভাইয়ের বাবা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের অগ্রগতির পেছনে যে কয়েকজন মানুষের ভূমিকা, তিনি তাদের একজন। তাকে আসলে কিভাবে দেখেছেন আপনি? আমার বাবাকে ছেড়ে আসার পর আমার মনে হচ্ছে আমি আমার নতুন করে আরেকজন বাবা পেলাম। রাসেলরা 5 ভাই, আমরা 5 জা। আমাদের 5 জাকে একদম উনি নিজের মেয়ের মতন দেখতেন। একটা গল্প রাসেল ভাইয়ের কাছ থেকে শুনবো, যে বাংলাদেশের মানুষ যে বোতলের পানি কিনে খাবেন এই ধারণাটাই তো একসময় আসলে করা খুব কঠিন ছিল। সেটা কিন্তু আপনার বাবা এবং আপনিও তার সাথে সম্পৃক্ত, আমি যতদূর জানি, এস্টাবলিশ করে গেছেন। এটা কিভাবে? দেখেন, আমার আব্বা কিন্তু বাংলাদেশে অনেক কিছু নতুন করে গেছেন। উনি যেভাবে চিন্তা করতো যে ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি কি করা যায়, কেন আমি এটা ইম্পোর্ট করব, না করলে কি হয়। তো প্রথমে উনি তো কনডেন্স মিল্ক করলো। তো আমরা বললাম কনডেন্স মিল্ক কী করা, বলে দেখো কনডেন্স মিল্কের মধ্যে এত % পানি আসে, এই পানিটা আমি কেন কন্টেনারে চার্জ দিয়ে আনবো, আর এটার উপরে এই হচ্ছে ভ্যাট ট্যাক্স, আমি যদি এখানে করি আমার এখানে কর্মসংস্থান হবে, আর এই প্রোডাক্টটা বাংলাদেশে তৈরি হচ্ছে না। সিমিলারলি এই পানি বলেন, আরসি কোলা বলেন, পানিটা তো পরে এসছে। উনি রিস্ক টেকার ছিল এবং আল্লাহর রহমতে উনি যেখানে হাত দিয়েছে, ব্যাংক বলেন, ইন্স্যুরেন্স কোম্পানি বলেন, ফ্যাক্টরিজ বলেন, ম্যানুফ্যাকচারিং বলেন, সব কিছু সাকসেসফুল হয়েছে। আমার আরও দু একটা প্রশ্ন আছে, স্পেশালি আপনার বাবার যে ব্যবসায়িক ভিশনটা আপনি দেখেছেন সেটা আপনি নিজে অর্জন করতে পেরেছেন কিনা, নিজের মূল্যায়ন নিজের কাছ থেকে শুনতে বিরতি নিয়ে। দর্শক, আপনারা ঈদের বিশেষ আয়োজন ঘরে বাইরে দেখছেন, ছোট একটা বিরতির সময় হচ্ছে, সাথে থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা চ্যানেল 24 ঈদের বিশেষ আয়োজন ঘরে বাইরে দেখছেন। অত্যন্ত পরিচিত এবং সম্মানিত দুজন অতিথি আছেন, শওকত আজিজ রাসেল, বিটিএমের প্রেসিডেন্ট এবং অ্যাম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, এবং তার স্ত্রী ও অ্যাম্বার গ্রুপের পরিচালক ফারাহ রাসেল। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই এবং ধন্যবাদ জানাচ্ছি। রাসেল ভাই, আপনার কাছ থেকে বিরতিতে যাচ্ছিলাম যে আপনার বাবার সাথে আপনার কম্পেয়ারটা যদি আপনি নিজে করেন, ওনার যে ব্যবসায়িক ভিশন এবং আপনার, মানে উনি কি আপনার চেয়ে গিয়েছিলেন বা আপনি ওনার পর্যন্ত যেতে পেরেছেন কিনা? দেখেন, এটা খুব আপেক্ষিক ব্যাপার। আমি মনে করি আমরা এখনও ওনার 10%ও যেতে পারিনি, কারণ ওনার সময় অনেক লিমিটেশন ছিল। আইনস্টাইন কিন্তু কম্পিউটারের হেল্প পায়নি, যদি পেয়ে থাকতো তাহলে কোথায় অ্যাজ ইট ইজ, মানে জানেন তো হিস্ট্রি, এখন ওনার হাতে যদি ওই টুলগুলো থাকতো, থিংস উড হ্যাভ বিন ডিফারেন্ট। ব্যবসায়ী শওকত আজিজ রাসেল এবং হাজব্যান্ড শওকত আজিজ রাসেল, দুজনের মধ্যে একটু পার্থক্য করতে বলবো আপনাকে। ব্যবসায়ী হিসাবে ও যখন বাইরে থাকে ব্যবসা করে, যখন ঘরে আসে সে আমার হাজবেন্ড। আপনাদের অবসরটা কিভাবে কাটে? আমরা মুভি দেখি দুজন, নেটফ্লিক্স দেখি। নেটফ্লিক্সটা বেশি দেখি আমরা দুজন, নেটফ্লিক্স দেখি, গল্প করি, দুজনের সাথে সব কিছু শেয়ার করি। নাতি চলে আসছে, সুতরাং তাকে নিয়েও মনে হয় আপনাদের ব্যস্ততা কিছুটা বেড়েছে। অনেক ব্যস্ত, মানে আমাদের কি বলবো, ওর জন্য ভালোবাসার কোনো, মানে আমাদের কাছে মনে হয় যে নিজের ছেলে মেয়ের চেয়েও বেশি ওকে আমরা ভালোবাসি। এমনি সন্তান হওয়ার আগে তো একরকম দুজনে ছুটে বেরিয়েছেন, এখন তো
এক মিনিটের জন্য বাইরে গেলেও অনেক হিসাব নিকাশ বা চিন্তা ভাবনা করতে হয়, তারপরেও ভালো লাগা মন্দ লাগার জায়গায় কি খুব বেশি পরিবর্তন এসেছে? না, কোনো পরিবর্তন আসে ভালো লাগা প্রথম যেমন ওকে আমি ভালো লেগেছিল, এখনও সেরকম ভালো লাগা আছে, কোনো পার্থক্য হয়নি। এটা খুব গুরুত্বপূর্ণ আসলে, যে ব্যবসার হাল পরবর্তী জেনারেশন ধরে রাখা এবং একই সাথে এগিয়ে নেওয়া। আপনার বাবা আপনার উপরে যে আস্থাটা রাখতে পেরেছিলেন, আপনি আপনার সন্তানদের উপরে সেই আস্থাটা রাখতে পারেন কিনা? অ্যাবসলিউটলি। আমাদের সন্তানরা সবাই পড়াশোনা করে এসছে এবং তারা নিয়মিত অফিস করে। দে হ্যাভ কাম ব্যাক উইথ বেটার লার্নিং টুলস অ্যান্ড ট্যাকটিক্স। তো আমরা আশা করব, আর আমরা ওদেরকে রাস্তাটা ধরে দেব। এবং অ্যাজ ইট ইজ আমাদের কিছু কিছু ভাইয়ের ছেলেরা যেসব জিনিস তথ্য আবিষ্কার করছে, যে আমাদের প্রোডাকশনের কস্টিং কমে আসতেছে। যে রাসেল ভাইয়ের তো খেলাধুলার প্রতি ব্যাপক ঝোঁক ছোটবেলা থেকেই, এটা কি আপনার পছন্দ? হ্যাঁ, স্নুকার খেলে ছোটোবেলা থেকেই, সব রকম স্পোর্টস করেছে, টেনিস খেলেছে, তারপর ক্রিকেট, সব কিছুতেও। দুজনে যখন দেশের বাইরে গেছেন, জি, তখন আসলে আনন্দ বা অবসর সময়টা কিভাবে কেটেছে? আমরা দুজনে আমরা আমাদের মানে উই এনজয় ইচ আদার্স কোম্পানি। তো আমরা বসে খুব রিল্যাক্সভাবে বিদেশে আমরা ঘুরি, ঘরে বসে দুজনে একটু টাইম পাই, তখন আমাদের দুজনের কারণ তো এখানে ব্যস্ত থাকে, অতটা স্বাভাবিকভাবেই ও প্রেশারের মধ্যে থাকে, তো আমরা গল্প করি, ডিসকাশন করি, মুভিও তো দেখি আমরা। মুভি দেখি। না, এরকম কখনো হয় নাই যে অবসর সময়েও ব্যবসা বাণিজ্যের গল্প শুনে আপনার কান ভারী করছে? না, কখনো হয়নি। বাট আমি এটাকে মেনে নিয়েছি যে ও যেই পরিশ্রম করে, ওর তো ব্যবসা করতেই, ও তো ব্যবসায়ী, তো ওকে তো ব্যবসা করতে হবে। তো আমি সবসময় ওকে সাপোর্ট করে গিয়েছি, যতটুকু বুঝি না বুঝি ওর কথা শুনি। ও তো সারাক্ষণ কাজ নিয়ে, যখন ও অবসর সময়েও ও কাজের মধ্যে মাল্টিটাস্কিং করে, তো ওটা মানে আমার কাছে ভালোই লাগে। আমার কাছে কখনো এটা ছেলেদের ব্যবসায়িক লক্ষ্য সেটা কত দূর কি পর্যন্ত যাবে না যাবে, আপনারা কি প্রত্যাশা করেন মা হিসেবে, আপনার চাওয়াটা কি? আমি মনে করি যে ওরা দেখছে, বাবাকে দেখছে, ইনশাল্লাহ ওরাও যাবে, ওরাও চেষ্টা করবে বাবার মতন করার, বাবার মতন ব্যবসা করা। রাসেল ভাইয়ের কাছ থেকেও একটু জানবো যে ছেলে কেমন ব্যবসায়ী হবে, সেটা কি শওকত আজিজ রাসেলের মতো হবে নাকি আবুল হাশেমের মতো হবে? এটা খুব কঠিন প্রশ্ন। আমরা তো চাবো আমাদের সন্তানরা আমাদের দুজনকে আউটবিট করুক, এবং আউটবিট করবে তাদের স্বার্থে না, আপনার দেশ আর দশের জন্য। ওরা কর্মসংস্থান করবে। আপনি তো আলটিমেটলি বেলা শেষে অতটুকুই খেতে পারবেন, বেশি তো খেতে পারবেন না। তো গড়ার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে। তো আমরা চেষ্টা করি যে আমাদের সন্তানদেরকে ওই নেশাতে ঢোকাতে। আমরা আজকের আয়োজন শেষ করব ম্যাডামকে দিয়ে। ম্যাডাম, ঈদ মানে তো নিশ্চয়ই বাড়তি একটা আনন্দ আপনার জন্য না, সবার জন্যই হয়। তো আপনার আনন্দটা আসলে কি, বিশেষ আনন্দটা কি? বিশেষ আনন্দ, আমরা ঈদের দিন সকালে আমার শাশুড়ির বাসায় যাই, ওখানে প্রথম নলাটা ওনার রান্না করা মাংস দিয়ে আমরা খাই। আর ছেলেমেয়েরা থাকে, এখন তো নাতি নাতনিরাও আছে, সবাই মিলে মজা করি, সবাই মিলে গল্প করি, খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ। আমরা আশা করব যে আপনাদের দুজনের বন্ধন এবং ভালো লাগা আরও যুগ যুগ ধরে অব্যাহত থাকুক। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। থ্যাংক ইউ। দর্শককে অনেক অনেক ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো চ্যানেল 24 ঈদের এই বিশেষ আয়োজন। ভালো থাকবেন আপনারা সবাই।